হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা স্ট্রিট রাইজে সকলকে স্বাগত। আর এই ছিল আমার সকালের খাবার। বাড়িতে আসলে তোর কিন্তু জন্য বেশি আসন খাওয়া পেতেছে। হয়ে যায়। আর এই যে দেখুন, এটা আমার হ্যাঁ, শ্বশুর বাড়িতে। নেই আমার হাতে কিছু। বেড়ালটাকে দেখুন একটু। আমরা আমাদের খাওয়ার জন্য আসন পেতেছি, ওকে একটা আসন দিতে হবে। আর এই বিভিন্ন রকমের খাওয়া, আলু দিয়ে মাছের তেল ভাজা, এটা আমার বাড়ি আসলেই খাওয়া হয়। সাথে মাটির আলু দিয়ে মাছের ঝোল, সাথে কিন্তু ছিল হেলাঞ্চা শাকের বড়া। এই যেটা হেলাঞ্চা শাকের বড়া। আরও একটা ছিল, এটা আমার দিদির হাতের বানানো, পালং শাক দিয়ে মাছের ডিম আর মাছের তেল। উফ, দারুণ টেস্ট। এইভাবে বাড়িতে এসে না খেয়ে শান্তি, এত শান্তি লাগে। আমি নিজে এত ভালো পারি না, আমার মা দিদি অনেক ভালো রান্না করে। আর এই যে এটা আমার এক ছোট্ট ননদ। তো আমি একটু শ্বশুর বাড়ি গেছিলাম। তারপরে ওই যা হয়, কুল তো এখন পাওয়াই যায় না, এই দেশি কুল। এই দেশি কুলের মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আগে কিন্তু আমার বাপের বাড়িতে একটা গাছ ছিল, এখন আর নেই। ছোটোবেলায় অনেক খেয়েছি। তো আমার ননদ কুল জানি না কোথা থেকে নিয়ে এসেছে, আমাকে বললো বৌদি খাবে? আমি বললাম হ্যাঁ, কেন খাবো না। তো এই আমরা দুজন মিলে কুল মাখা করতে বসেছি। ও আমাকে বলছে ঝাল হয়েছে। আমি বললাম না, ঝাল হয়নি, তুমি আরও 4-5টা লঙ্কা নিয়ে আসো। তো ওদের ঘরে বসেই আমরা কুল মাখা করছিলাম। আর এই যে দেখুন, আমি লঙ্কা বাটছি কিন্তু, আর সাথে একটু ধনেপাতাও দেওয়া হয়েছে। উফ, হেভি টেস্ট। অনেক দিন, প্রায় 3-4 বছর হয়ে গেল যে এতদিন পর আমি কুল মাখা খাচ্ছি। আর ও আমার সাথে সাথে হেল্প করছে। আর এই যে দেখুন গ্রামের পরিবেশ। এটা ঠিক আমার শ্বশুরবাড়ির পেছনেই, জমির মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। এই জমির ধারে বসবো আর কুল মাখা খাবো, দুজন মিলে গল্প করব। বাড়িতে গেলে কিন্তু মজাও হয়। আর আমার পেছনেই ছিল, ওটা আমার কাকা শ্বশুর। আর এই যে আমাদের পেছনের জমিতেই আমরা বসে ধান খেতে। আর এখন আমরা কুল মাখা খাচ্ছি। দেখুন মানে গ্রামের সৌন্দর্য সত্যি কিন্তু দেখতে ভালো লাগে, থাকতেও ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আমাদের এই যেটা অসুবিধা বলতে, গ্রামের একটাই অসুবিধা, সেটা হচ্ছে হসপিটাল আর নার্সিংহোম, এগুলো একটু দূরে হয়। এই যে আমার হাত দেখুন কুল মাখা করে, কি সুন্দর লঙ্কা ধনেপাতার গন্ধ বেরোচ্ছিল। এই যে বাটি পুরো খতম, আমরা দুজনাই শেষ করে দিয়েছি। আর তারপরে আবার কি, আমরা বাড়ির দিকে যাচ্ছি। আবার সন্ধ্যাবেলায় কিছু না খেলে হয়, সন্ধ্যাবেলা ওই ভাবলাম একটু এগ চাও খাওয়া যাক। বাড়ি আসা মানেই শুধু উল্টোপাল্টা খাওয়া, প্রচুর উল্টোপাল্টা খাওয়া হচ্ছে। আর এই যে আমার সাথে আমার কাকিমা প্লাস আমার বান্ধবী। আর যাই হোক, আজ ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট।